করাবো যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে যদি 99 দিয়ে গুণ করা হয় তাহলে মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে। গুণ করতে তো অনেক সময় লেগে যায়, মাত্র কিভাবে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে, আর সেটাও খাতাতে না করে সরাসরি মুখে করা যাবে। কিভাবে? তো চলো একটা করে দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আমি নিলাম 45 গুণিত 99। এটাকে যদি আমরা গুণ করতে যাই অনেক সময় লেগে যাবে, তাহলে এটাকে আমি কিভাবে গুণ করব? তাহলে সবার প্রথমে দেখো এখানে আমি আনসার লিখছি। এখানে 45 আছে, তো 45কে আমি 99 থেকে গুণ করব। তাহলে 45 থেকে 1 যদি বিয়োগ করা হয় তাহলে কি হয়? 44। তাহলে আমি এখানে 44 বসাচ্ছি। ঠিক আছে, এবার 100 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 100 থেকে 45 বিয়োগ করলে হয় 55। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। 45-এর সঙ্গে 99 গুণ করলে এই অ্যান্সারটা আসবে 4455। তাহলে কি করলাম আমি? প্রথমে যে সংখ্যাটাকে গুণ করব 99-এর সঙ্গে, 99-এর সঙ্গে যে সংখ্যাটাকে গুণ করব সেই সংখ্যা থেকে 1 বিয়োগ করে এখানে বসাবো প্রথমে। তারপর 100 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করব, দিয়ে এখানে বসাবো। তাহলে আর একটা করি, তাহলে বুঝতে পারবে। ধরো আমি 99-কে 18 দিয়ে গুণ করব, 18 দিয়ে গুণ করব। এবার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এখানে যে 18 আছে 99-এর সঙ্গে গুণ করবো এটা, তাহলে 18 থেকে আমি একটা 1 কমাবো। 18 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 17। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো দুই অঙ্কের সংখ্যার সঙ্গে যদি 99-এর গুণ করা হয় তবে এই সূত্রটা হবে। 18 থেকে 1 বিয়োগ করে আমি প্রথমে বসাবো, তারপর 100 থেকে এই 18 বিয়োগ করব। 100 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 100 থেকে 18 বিয়োগ করলে হয় 82। তাহলে এখানে বসাবো আমি 82। তাহলে 99-এর সঙ্গে 18 গুণ করলে হয় 82। মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে। এবার চলো 99-এর সঙ্গে 99 গুণ করব, 99 গুণ করব। তাহলে কি করতে হবে? 99 থেকে 1 কমাতে হবে। 99 থেকে 1 যদি কমে কত হয়? 98। 98 বসালাম। এবার 100 থেকে 99 বাদ দিলে হয় 1। তাহলে এবার কিন্তু দেখো, এবার আমি 1 বসালে হবে না। প্রত্যেকবারে আগে দেখো তো, যখন বসাচ্ছিলাম তখন দুটো করে সংখ্যা বসাচ্ছিলাম তো, কিন্তু এখানে দুটো সংখ্যা বসাতে হবে। 100 থেকে 99 যদি বাদ দিই তখন 1 আসছে, শুধু 1 আসছে, আমাকে দুটো সংখ্যা করতে হবে। তাহলে আমি এখানে 01 করব। তাহলে 99-কে 99 দিয়ে গুণ করলে হয় 9801। এবার চলো আর একটা করে দেখি। এবার আমি 99-এর সঙ্গে 99-এর সঙ্গে আমি 99-এর সঙ্গে যদি এবার 8 গুণ করি, 8 গুণ করি তাহলে কত হবে? সবার প্রথমে কি 8 গুণ করব, 8 থেকে 1 কমিয়ে দিতে হবে। 8 থেকে 1 কমালে কত হয়? 8 থেকে 1 কমালে হয় 7। তাহলে আমি এখানে 7 বসাবো। এবার 100 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 92। তাহলে এখানে আমি 92 বসাবো। তাহলে 99-এর সঙ্গে 8 গুণ করলে হয় 792। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজ, মাত্র 1 থেকে 2 সেকেন্ডে করা হয়ে যাবে। মনে মনেও করা হবে, মুখে মুখে খাতা কলমের কোনো প্রয়োজনই নাই। এবার দেখো আমি যদি 91-এর সঙ্গে 99 গুণ করি তখন কি হবে? 91-এর সঙ্গে যদি 99 গুণ করি, তোমরা দেখো প্রথমে 1 কমাবো, 91 থেকে 1 কমালাম 90। তারপরে 100 থেকে 91 বাদ দিলে হয়, 100 থেকে 91 বাদ দিলে কত হবে? 9 হবে। তাহলে আমি শুধু 9 কিন্তু বসাতে পারবো না, 09 বসাতে হবে। তাহলে 91-কে 99 দিয়ে গুণ করলে হয় 9009। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বলো তো 85-র সঙ্গে 99 গুণ করলে কত হবে? অ্যান্সার কত হবে? এটা তোমরা কমেন্টে জানাও। ধন্যবাদ।